জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫টি রাশি জাতক বা জাতিকারা আগামীকাল ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসলে দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। কেননা মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনারা রাজা হালে জীবন কাটাবেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো এবার আপনি করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন। এবং আপনি যদি ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। আপনার ওই পুরনো ব্যবসায় কিন্তু এই সময়টা ঝড়ের গতিতে আপনি আয় উন্নতি করার সুযোগ পাবেন। কিংবা আপনার ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা মালব্য মহাপুরুষ রাজযোগ কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজযোগ। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। এবং আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে এবং চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনারা সৎ কাজে ব্যবহার করুন। জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ মালব্য মহাপুরুষ রাজযোগ আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। দাদা অথবা ছোট ভাই আপনাকে এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে হেল্প করবে কিংবা সাহায্য করবে। তাই এই গুরুত্বপূর্ণ সময়টাকে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, আপনার জীবনে আসবে পরিবর্তন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হন, আগামীকাল ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে পরিবর্তন। আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মানব ও মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনি কাজকর্মগুলো করতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। এবং আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনি কাজকর্মগুলো এবার করতে চলেছেন। তাছাড়া অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আপনার স্বপ্ন পূরণ হবে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে আপনার জন্য কিন্তু শুভ খবরগুলো অপেক্ষা করছে। তাই শুধুমাত্র ১৮ তারিখের পর থেকে আপনার জীবনে চতুর্দিক থেকে শুভত্ব কিছু ঘটনা ঘটবে। তাই আপনারা শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করুন। আপনার জীবনে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে হঠাৎ করে প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। কেননা আপনার জীবনে একাধিক জায়গার থেকে শুভ খবরগুলো পেতে চলেছেন। বিশেষ করে আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূরণ করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, আপনার বেতন বৃদ্ধি হতে চলেছে।
সম্মান প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে চাকরির ক্ষেত্রে, কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে, কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে কোনো একটি ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরে আপনি বিজনেসও করতে পারেন। তাই শুভ সময়টাকে আপনারা সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করুন, জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসবে। তাছাড়া আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কেননা এই সময়টা কিন্তু আপনাদের প্রাপ্তি রয়েছে। আপনার মনের মানুষকে আপনি সারা জীবন যেন পেতে পারেন। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে আপনি ব্যবহার করুন। আপনার জীবনে আসবে একাধিক জায়গা থেকে লাভজনক কিছু পরিবর্তন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনি গরিব থেকে রাতারাতি ধনী হতে পারেন। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করুন। আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে পরিবর্তন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে পরিবর্তন। ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গার থেকে আপনার জন্য কিন্তু মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে। মানব ও মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনারা রাজাহালে জীবন কাটাতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, তাহলে ওই কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে। তাই শুভ সময় অপচয় না করে, অবহেলা না করে একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু খবর। যে খবরগুলোর জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, অপেক্ষা করেছিলেন, এইবার কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মানব ও মহাপুরুষ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। এবং আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। বিদেশে আপনি যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে আপনি বিজনেসও করতে পারেন। কিন্তু বিদেশে যাওয়ার আগে যে ব্যক্তির সঙ্গে আপনি বিদেশে যাবেন, সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরেই যাবেন। একাধিক জায়গা থেকে আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। মালব্য মহাপুরুষ রাজযোগ আপনার জন্য শুভ রাজযোগ। তাই আপনারা এই সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজগুলো করুন, জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। এবং আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া পৈতৃক সম্পত্তির প্রাপ্তি রয়েছে। মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনারা মালামাল হতে চলেছেন। এইবার আমি 5টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমত, বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান এখন পর্যন্ত পাননি, মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনারা মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। আপনি রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার সুযোগগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে হয়তো যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাই এই গুরুত্বপূর্ণ সময়টাকে সুযোগের সৎ কাজগুলো করে নিন, আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে পরিবর্তন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।